বিপিএল আইপিএল এ টাকার লোভে বিক্রি হয়ে যায় বহু ক্রিকেটার, জড়িয়ে পড়ে ম্যাচ পতনের মতো জঘন্য ঘটনায়। তবে এমন কিছু ক্রিকেটার আছে যারা টাকার কাছে বিক্রি হননি, তাদের দিকে কখনো অভিযোগের আঙুল ওঠেনি। ভদ্রলোকের খেলা ক্রিকেটে তেমনই কিছু নিপাট ভদ্রলোকদের দেখে নিন। প্রথমে আসবে হাশিম আমলার নাম। তিনি জরিমানা দিতেন, কিন্তু তারপরও নিজের জার্সিতে কোম্পানির লোগো লাগাতে দিতেন না। হাশিম আমলা এমন একজন মানুষ যাকে দেখে অন্য ধর্মের ক্রিকেটাররাও অনুপ্রাণিত হতো। এবিডি ভিলিয়ার্স একবার বলেছিলেন, ক্যারিয়ারের সব সতীর্থদের মধ্যে তিনি হাশিম আমলার কাছে নিরাপদ বোধ করতেন। ইসলামের রীতি অনুসরণ করা আর ক্রিকেটার মঈন আলী আমলাকে দেখেই ক্রিকেটে এসেছেন। আমলাকে দেখেই দাড়ি রাখা শুরু করেছিলেন পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিমদার। দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স অ্যানালিস্ট প্রসন্ন এগোরাম একটি কলামে লিখেছিলেন, আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না, খাবার রেখেই উঠে যাচ্ছিলাম। আমলা সে খাবার নিজের প্লেটে নিয়ে খেয়েছিলেন, কারণ খাবার নষ্ট করা আমলা একদমই পছন্দ করতেন না। একজন মানুষের সেরা হওয়ার জন্য আর কি প্রয়োজন? আমলা একাধিক আসরে আইপিএল খেলেছেন, কিন্তু তাকে নিয়ে কখনো ম্যাচ পাতানোর মতো অভিযোগ তো দূরে থাক, কারোর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠেনি। ক্রিকেটের আরেক ভদ্রলোকের নাম কেন উইলিয়ামসন। এই মানুষটা বিশ্বকাপ ফাইনালে হেরেও হাসতে পারেন। তাকে বলা হয় নম্র চেহারার ভদ্র প্লেয়ার। ক্লাসিক ব্যাটসম্যান হিসেবে বিশ্বজোড়া খ্যাতি থাকলেও অহংকার জিনিসটা উইলিয়ামসনের ভেতর নেই। তাকে কেউ কখনো মেজাজ হারাতে দেখেনি। উইলিয়ামসনকে অনেকে নেইমারের সঙ্গে তুলনা করে। দুজনই নিজেদের সেরাটা দিয়েও শিরোপার একেবারে কাছে গিয়ে ফিরে আসেন, তবুও মুখ ভরা হাসি নিয়ে মাঠ ছাড়েন। ভদ্র খেলোয়াড়দের তালিকায় টাইগার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের নামটাও থাকবে। বাংলাদেশের ক্রিকেটে পঞ্চ পাণ্ডবের ভেতর মাহমুদুল্লাহ একমাত্র পাণ্ডব যে কখনো বিতর্কে জড়ায় না। আয়না দেখতে বলা নিয়ে মুশফিককে নিয়ে সামান্য সমালোচনা হলেও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কখনো সামান্য সমালোচনাও হয়নি। সচিন টেন্ডুলকারকে ছাড়া ভদ্র ক্রিকেটারদের তালিকাটা অসম্পূর্ণ থেকে যাবে। ভারতে আগ্রাসী সব ক্রিকেটারের জন্ম হলেও সচিন ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। এত বড় ক্যারিয়ার, অথচ বিতর্কের তালিকাটা একেবারে ছোট। ভারতের অনেক ক্রিকেটার অবসরের পরও নানা আজে বাজে মন্তব্য করে খবরের শিরোনাম হন। এই যেমন বীরেন্দ্র সেবাগ আর সঞ্জয় মাঞ্জরেকার, অথচ সচিন এসবের ভেতরে নেই। অবসরের পর ক্রিকেট ঈশ্বর সাদামাটা জীবন কাটাচ্ছেন। ক্রিকেটের আরেক আপাদমস্তক ভদ্রলোকের নাম কুমার সাঙ্গাকারা। সতীর্থ ক্রিকেটার মুতিয়া মুরালীধরনের সঙ্গে মিলে সাঙ্গাকারা প্রতিষ্ঠা করেছিলেন একটি দাতব্য প্রতিষ্ঠান, যার নাম ফাউন্ডেশন অব গুডনেস। ক্রিকেট মাঠ ছেড়ে গেলেও উদারতা, ভদ্রতা আর ক্লাসিক ব্যাটিং এর জন্য দর্শকরা আজও কুমার সাঙ্গাকারাকে ভোলেনি। ডরেন স্যামিকেও দর্শক ভোলেনি। কখনো অধিনায়ক হয়ে, কখনো বা কোচ হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন। বিশ্বজুড়ে খেলে বেরিয়েছেন টি-20 ক্রিকেট। তবে বিতর্ক জিনিসটা স্যামির শরীরে কখনো লাগেনি। সব সংস্কৃতি আর মানুষদের সাথে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা তার, কিন্তু চেহারার জন্য তিনি কটাক্ষের শিকার হয়েছেন। শুনেছেন নানা আজে বাজে কথা। দিন শেষে তিনি সেসব মাথা থেকে ঝেড়ে ফেলেছেন। পাকিস্তানের সাইদ আনোয়ারও তার ব্যক্তিত্বের কারণে প্রশংসিত। 2001 সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাকিস্তান জয়লাভ করলেও সাইদ আনোয়ারের জীবনে বিপর্যয় নেমে আসে। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় তছনছ হয়ে যায় তার জীবন। দীর্ঘ অসুখের পরে না ফেরার দেশে পাড়ি জমায় তার 3 বছরের শিশুকন্যা বিসমা। এরপর থেকে আনোয়ারের কাছে জীবনের অর্থই পাল্টে যায়। ক্রিকেটের 22 গজ ছেড়ে জীবন নিবেদিত করেন ধর্মপ্রচারে। তার একমাত্র সঙ্গী হয় ধর্মীয় বই। কন্যা হারানোর শোক ভুলতে ইসলামের বাণীতেই সান্ত্বনার আশ্রয় খুঁজে নেন তিনি। বর্তমানে তাবলিগ জামাতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারে কাজ করেন সাইদ আনোয়ার। এছাড়া ইংল্যান্ডের মঈন আলী, আদিল রশিদ, দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের ইয়ন মর্গানরা বিতর্ক এড়িয়ে চলতেন। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, এসব ক্রিকেটাররা তা প্রমাণ করেছেন।